সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকেই মনে ইচ্ছে করছে যে ছোট্ট একটা মিনি ব্লগ বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের দৈনন্দিন জীবনে চলতে থাকা কিছু কাজের মুহূর্তগুলোকে তোমাদের সঙ্গে ভাগ করে নিই। চলো তাহলে আজকে দেখতে থাকি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই জানিও, আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু জানাবে। এই দেখো, এদিকে আবার আমার ছেলে পড়তে বসে গেছে সকাল সকাল। এখন তো ওর পেছনে আমার বেশি একটা সময় দিতে হচ্ছে না। যাই হোক, তাহলে চলো ওইদিকে রান্নাটা আমরা সেরে ফেলি। তো দেখো, ছেলের জন্য আমি টিফিনে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত রান্না হচ্ছে, এদিকে পনির ভাজা হচ্ছে। আমার ছেলে পনির ভাজাটা খুবই ভালো খায়, পছন্দ করে। তো যাই হোক, তো হয়ে গেল। এদিকে তরকারিটা আমার রেডি করা, পনিরের তরকারি। আর এদিকে সবজি কেটে নিয়েছি, একটু পাঁচমিশালিভাবে নিরামিষ তরকারি করব। তো যাই হোক, দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফোড়নটা দিয়ে দিলাম, তা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। তো এবার রান্না সেরে ফেলি সকাল সকাল। সকাল সকাল রান্না না করলে দিনের বেলায় রান্না করতেও খুব একটা ভালো লাগে না, সেই জন্য সকাল সকালই রান্নাটা আমি সেরে ফেলি। তো যাই হোক, এই দেখো আমি সব সবজিগুলো কেটে রেখেছিলাম আগের থেকেই। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার একটা নিরামিষ তরকারি। এ তরকারিটা আমার ভীষণ ফেভারিট, খুব ভালো খাই। তো তরকারিটা হয়ে গেছে। এরপরে একটু ব্লিঙ্কিটে কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, তো বৃষ্টিতে ব্যাগগুলো ভিজে গেছে। তো যেগুলো দরকার ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। চলে এসছে বাড়িতে, কারণ ছেলেকে টিফিন দেওয়ার জন্য সব কিছু আগের থেকে রেডি রাখতে হয়, রোজই তো স্কুল থাকে। তো যাই হোক, এগুলো শেষ হয়ে গেছিলো, তাই চলে আসলো। এরপরে আমি তোমাদের দেখো কীভাবে আমি এগুলোকে আস্তে আস্তে সাজাবো সেগুলো পরবর্তী ব্লগে দেখিয়ে দেব। তো এবার ছেলেকে খাওয়াতে চলে এসেছি। আমার ছেলে এখন স্কুল যাবে, দেখো স্কুল চলে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাক। কেমন লাগলো জানিও বন্ধুরা।